যে রাশিয়ান বিষ অর্থাৎ রাসায়নিক বিষ তাদেরকে স্প্রে করা হতে পারে, তাই জন্য এই তদন্তের নামে বারবার ডাকা হচ্ছে তাকে আর শুভেন্দু অধিকারীকে, এবং আরও 4 জনের জন্য এটাই করা আছে। ক্ষমা করবেন, আমি কিছুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম মুন্না ভাই এমবিবিএস। সেখানেই প্রথম জানতে পারি কেমিক্যাল লোচা, মানে মাথায় ব্রেনে কেমিক্যাল লোচা হয়, মানে ব্রেনটা মানে ভুলিয়ে যায়, মানে বলে এরকম। তো আমার মনে হয় অর্জুনের মাথাও এই মুহূর্তে কেমিক্যাল লোচা হয়ে গেছে, যার জন্যে যেরকম মুন্না ভাই এমবিবিএস গান্ধীজিকে সবসময় দেখতে পেতেন, ওর মাথায় কেমিক্যাল লোচা হয়েছিল বলে ডাক্তাররা বলেছিল ও কিন্তু গান্ধীজির সঙ্গে কথাও বলতো, দেখতে পেত। ঠিক তেমনিভাবে অর্জুন সিংয়েরও মাথায় কেমিক্যাল লোচা হয়েছে, যাতে ও আজকের দিনে সবসময় সোমনাথ শ্যাম এবং আমার আশেপাশে যারা থাকে তাদের ও কিন্তু দিনে দুপুরে দেখতে পাচ্ছে। এই কেমিক্যাল লোচার ট্রিটমেন্ট দরকার, কেন এই ধরনের কোনো রকম কেমিক্যাল এখন পর্যন্ত ভারতবর্ষের বৈজ্ঞানিকরা বলেনি যে এরকম বেরিয়েছে। তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প থেকে আরম্ভ করে সবাই কিন্তু আশঙ্কায় আছে যে কোনো সময় তাদের মেরে দেওয়া যাবে, কেন কেমিক্যাল তো দূর থেকেও ছুড়ে দেওয়া যাবে। তো এটা একটা অবাস্তব কথা, ঠিক আছে। অর্জুন এই মুহূর্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, ওর কেমিক্যাল লোচা তৈরি হয়েছে। আমার মনে হয় ইমিডিয়েট ট্রিটমেন্ট করা উচিত। আমি বাংলার পুলিশ প্রশাসনকে বলবো এই ধরনের মানুষকে বাইরে খোলা ছেড়ে দেওয়া খুব খারাপ, এর এক্ষুনি ট্রিটমেন্টের দরকার। আগামীকাল হাসপাতালে যাবে উনি ট্রিটমেন্ট করাতে, আপনি দেখবেন উনি ভারসাম্য হারিয়েছেন। ওনার পরিবারের লোককেও আমি বলবো যে তারা ইমিডিয়েট তার ট্রিটমেন্ট করান, তারা মনে হয় নিয়ে যাচ্ছেন তাকে ট্রিটমেন্ট করাতে।